স্নান করিয়েছি, খুব সুন্দর লাগছে। দেখো আজকে কুকুরকে দেখতে আমি নিজেই চোখ ফেরাতে পারছি না। পুজোর সাথে সাথে আমার কুকুর কিন্তু সকালবেলা দুধ খায়। তাই যে আমার পুজো কমপ্লিট। ঘরের অবস্থা এটা কিন্তু তোজো করেছে, ঠিক আছে। আর এই যে আমি ভোগের জন্য সব কিছু কিনে এনেছিলাম, কিন্তু আজকে হবে না, আজকে মানে করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, সব হচপচ হয়ে গেছে আর কি। তা যাই হোক, এই যে আমার ঘরের অবস্থা। আর এই যে তোজো, এই যে তোজোর অবস্থা। বাবা গুড মর্নিং বলে দাও। এই তুই ধূপকাঠি নিয়েছিস, যা কি রেখে দিয়ে এসো, রেখে দিয়ে এসো, রেখে দিয়ে এসো, যাও। না না বাবা, ধূপকাঠি জ্বলছে, লেগে যাবে, যাও রেখে দিয়ে এসো। দেখেছো, দেখো কি কাণ্ড, দেখেছো, সবসময় এরকম করে, ধূপকাঠি নিয়ে হরে কৃষ্ণ করে। তা তোজোর বাবা গেছে কচুরি আনতে, কচুরি বড়টা কি পাবে জানি না, যাই পাবে নিয়ে আসবে। আজকে আমি ব্লগ বেশি বড় করতেও পারবো না, কারণ আজকে দিনটা আমি একটু আমার মতো করে কাটাতে চাই। আজকের দিনটা আমি ব্লগ করে কাটাতে চাই না, করবো ছোটো ছোটো ভিডিও করবো। কি মা, হাম্বাকে দেবে? ওটা হাম্বার জন্য না, ঠাকুরের জন্য রাখ ওখানে। এই আমাদের এখানটা একটা গরু আছে, এবার তোজো ওকে দুদিন ওই আলু দিয়েছে, এখন আলু দেখলেই বলে আমি হাম্বাকে দেবো। ও বা, হাম্বা আসবে না আজকে, হাম্বা বাড়ি গেছে, এসো দাও। হাম্বা কালকে আসবে, সোমবার করে আসে হাম্বা, দাও। ওটা ঠাকুরের, তোজো রাখো, আমি তোমাকে আরেকটা আলু দিচ্ছি, রাখো, ওটা ঠাকুরের। হাম্বার জন্য আছে, আছে হাম্বার না, ওটা ঠাকুরকে ভোগ দেবো তাই রেখেছি আলাদা করে, হাম্বারটা ওই রান্নাঘরে আছে, বুঝছো। আর এখনো
আলু খুঁজতে যাচ্ছে। ওখানে আলু থাকে না, আছে হাম্বার আলু, তোমাকে দিচ্ছি, তুমি খাটে যাও। হাম্বা নেই, হাম্বা আসবে না তো আজকে। এদিকে এসো, দেখছো দেখছো দেখো। আজকে সকালেও 8:30-9টায় জল যাওয়ার কথা, সেখানে 8:40-এ জল চলে গেছে। ও শিখে গেছে। এই দেখো আমি রেডি হতে গেছিলাম, সুজি বসিয়েছিলাম, ব্যাস দেখার মতো কেউ ছিল না, গেছে পুরে। একটা গরম জল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। বাইরে অস্বাভাবিক রোদ, তোজোর পাপা বাইরে বেরিয়েছিল একটু, এসে বলছে ছেলের অসুবিধা হবে। তো দেখো এখন 4:30 বাজে, কীরকম অন্ধকার হয়ে এসছে দেখো। ঝেপে বৃষ্টি, আমরা কোথাও যেতে পারিনি। তো প্ল্যান হয়েছে যে যত রাত্রি হোক একবার সোদপুরে অন্তত একটু ঘুরতে যাব, আর আমার কিছু কেনারও ছিল, সেগুলো কিনতে যাব। তোজো কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা খুব ভালো এনজয় করছে। আমি একদিন বলেছিলাম যে আমি আজকের দিনটা রান্নাবান্না করব না, দেখো তুমি কি করবে। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। তোজো কিন্তু বৃষ্টি হলে দারুণ মজা পায়, মানে কী যে আনন্দ পায় বলে বোঝানোর মতো না। সকাল থেকেই ভাবছিলাম বৃষ্টিটা হবে হবে, কিন্তু দেখো এখন বৃষ্টিটা নেমেছে। যখন আমরা বেরোবো ঠিক করেছি, ভেবেছিলাম গিরিবালা ঘাটে যাবো, সেটা আর হলো না, এমন বৃষ্টি নামলো। তোজোকে ওর বাবা এরকমভাবে সেট আপ করে দিয়েছে, ওইখানে বসে বসে বৃষ্টি দেখছে, জানলার পাশে বসে বৃষ্টি দেখবে। এবার ওই জানলাটা খুললে না পুরো বিছানাটা ভিজে যায়, তাই ও তো কোনো কথা শুনবে না, তাই জন্য ওর পাপা এরকমভাবে সেট আপ করে দিয়েছে। তা বৃষ্টির দিনে কি করা যায় করতে করতে ওর পাপা পিৎজা অর্ডার দিলে, এখানে ওর মামাও এসেছে, আমরা সবাই মিলে একটু পিৎজা এনজয় করে খেলাম। তোজো ভীষণ মজা পায় ওসবে। বাবু কি খাচ্ছ? और खावे ना पापा खे नेबे ফাইনালি আমরা সোদপুর যেতে পেরেছি, আর সেখানে দেখলে তোজোর ড্যান্স লস্যি খেতে খেতে। আর এই যে এখানে এই খেলনাটাও কিনেছে, মানে একটা সুজি খেয়েছো কি? তুমি বিরিয়ানি খাবে?
তাহলে রাতে ভাত খাবে না? আর তোমার জন্য যে ভাত রেখেছি, ভাত খাবে? বিরিয়ানি খাবে? না, ভাত ভালো লাগে না বিরিয়ানি ভালো লাগে? ঠিক আছে। আমাদের ডিনার কমপ্লিট। আজকের দিনটা আমাদের মোটামুটি গেছে আর কি, কোথাও ঘুরতে যেতে পারিনি, কিন্তু বাড়িতে ভালোই এনজয় করেছি। আজকের মতো এই পর্যন্তই, টাটা।